বদলি বাণিজ্য এগুলির জন্য আমরা যখন দায়িত্বে ছিলাম না, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে গিয়েছি এবং শ্যাডো মিনিস্টার হিসেবে কাজ করতাম এবং এটা নিয়ে আমি গবেষণা করতাম, আপনারা জানেন। সেই সময়ে আমাদের ভাবনা অনেক কিছু ছিল। আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দুইজনে এই বিষয়গুলো আগাবো। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন, আপনারা তো কলমই রয়েছেন, আমাদেরকে একটু ধরিয়ে দিবেন। যেভাবে বললেন যে 1 কোটি টাকা, আমি কিন্তু পত্রিকায় দেখিনি এমন কোন স্টেটমেন্ট। দেখা উচিত ছিল, লেখা উচিত ছিল, লিখলে ভালো হতো। ধন্যবাদ। আমাদের দুটো বিষয়, একটি হচ্ছে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছেন, কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশে স্কুল খোলা হচ্ছে সবচেয়ে সহজ। আপনার বাসার নিচে একটা গ্যারেজ ফাঁকা আছে, আপনি ওই গ্যারেজে একটা নিয়ে একটা স্কুল খুলে আপনি প্রিন্সিপাল হয়ে যেতে পারবেন। তো এই যে অনিবন্ধিত প্রায় 30-40 হাজারের উপরে স্কুল আছে, সেগুলো আপনারা কি ব্যবস্থা নেবেন? যে কেউ চাইলে স্কুল খুলতে পারবে কিনা, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনি গতকালকে দায়িত্ব নিয়েছেন, আপনার পাশের কর্মসূচি। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সময়, আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটরডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember. অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসেবল যেটা, সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসেবল। বাট আমরা তাদের কীভাবে রেগুলেটরি আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব।